আসসালামু আলাইকুম। আপনি যে জায়গায় দেখবেন যে আপনার মানে সম্মানটা সেরকম নাই, আপনার ভ্যালুটা সেরকম নাই, আপনাকে সেরকম সম্মান সম্মান করতেছে না, অথবা সেই ভ্যালুটা দিচ্ছে না। সম্মানের যে সম্মানী নর্মালি যে একটা মানুষের আত্মসম্মান থাকে না, এটা আপনাকে সে দিচ্ছে না। আপনি বুঝে নেবেন যে এখানে আপনাকে 2 পয়সার দাম দিচ্ছে না। এক কথায় যেখানে আপনি বুঝবেন যে এখানে আপনাকে 1 পয়সার দাম দিচ্ছে না, আপনার কথার কোনো দাম দিচ্ছে না, আপনার কাজের কোনো দাম দিচ্ছে না, অথবা আপনার কোনো বিষয়ে মূল্যায়ন করছে না। এক কথায় আপনাকে 2 পয়সার দাম দিচ্ছে না। আপনি সোজাভাবে এটাতে উঠে চলে আসবেন, একদম কোনো কথা নেই, স্ট্রেট উঠে চলে আসবেন। যেখানে আপনার 2 পয়সার দাম নাই, সেই জায়গাটাকে আপনি 1 পয়সারও দাম দিবেন না। আমার কথা, যেখানে আপনার 2 পয়সার দাম নাই, সেখানে আপনি 1 পয়সার দামও তার জন্য রাখবেন না। কারণ কি? কারণ দাম দিয়ে তো আপনার লাভ নাই, আপনার লস প্রজেক্ট এটা। 2 পয়সার দাম দিয়ে কিন্তু আপনি কিছু পাচ্ছেন না। তাহলে আপনি 1 পয়সা যদি ইনভেস্ট করেন, 1 পয়সা তাকে দাম দেন, তাহলে এটাও কিন্তু আপনার লস প্রজেক্ট। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আপনার বুঝতে হবে, যেখানে আপনার 2 পয়সার দাম নাই, সেখানে আপনি 1 পয়সাও দাম দিবেন না। যে ব্যক্তি আপনাকে 2 পয়সার দাম দিবে না, তাকে আপনি 1 পয়সার দাম দিবেন না। যে ব্যক্তি আপনাকে সালাম দেয় না, তাকে আপনি সালাম দিবেন, কিন্তু আবার এখানে পয়সার সাথে মূল্যায়ন করবেন না। সালামের জন্য যে আপনি মূল্যায়ন পাবে, বিষয়টা এরকম না। সালাম একটা আলাদা জিনিস। কথা কি বুঝতে পারছি? যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠান, যে মানুষ আপনাকে 2 পয়সার দাম দিবে না, সেই ব্যক্তি, সেই প্রতিষ্ঠান, সেই জায়গাকে আপনি 1 পয়সার দাম দিবেন না। সেটা হোক বাবার বাড়ি, সেটা হোক শ্বশুর বাড়ি, সেটা হোক ভাইয়ের বাড়ি, সেটা হোক অফিস, এবং সেটা অফিসের বস, অথবা সেটা আপনার যে ব্যক্তি হোক, সেটা আপনি রাখবেন না। কথা কি বোঝা গেছে? আমি কি বলতে পারছি? বিষয়টা এরকম যে আপনি যে দাম দিচ্ছেন, আপনার দাম বাড়ানোর জন্য তাকে আপনি আলাদা আলাদা গিফট দিচ্ছেন। মানে আপনাকে বাজার করে দিচ্ছেন, টাকা দিচ্ছেন। হ্যাঁ, এক কথা, তাকে মানে আপনার দাম বাড়ানোর জন্য যে টাকা দেয়া দাম মানে আপনি গিফট। আমি দেখছি সামাজিক অবস্থাটা, পারিবারিক সামাজিক অবস্থাটা আমি এটাই দেখছি যে মানুষের দাম কিন্তু বাড়ে আপনার দেওয়ার পরে, গিফট দেওয়ার পরে। গিফট দেওয়ার পরে দামটা বাড়ে। 2 পয়সার দাম যেটা বলেন, যেটা দাম বলে, সেটা কিন্তু আপনার গিফট দেওয়ার পরে দামটা বাড়ে। কিন্তু টাকা দেওয়ার পরে, সালামি দেওয়ার পরে, কোনো ব্যাপারে হেল্প করলে দামটা বাড়ে। এখানে কিন্তু আপনার ইনভেস্ট করে লাভ নাই। আপনি যে দামটা দিচ্ছেন, মনে করেন 10,000 টাকা দিচ্ছেন, আপনার দামটা 10,000 টাকা লাভ, অথবা তার যদি 20,000 টাকা লাগে, আপনি 10,000 টাকা যদি দিয়ে থাকেন, তারপরে তাহলে কিন্তু আপনি 10,000 টাকা দাম পাবেন না। আমি কি বুঝতে পারছি? তার মানে কি, যেখানে আপনার ন্যাচারালি দাম নাই, যেখানে আপনাকে ন্যাচারালি মূল্যায়ন করে না, যেখানে আপনার আত্মসম্মানের বিষয় নাই, এখানে পজিশনকে আপনার মূল্যায়ন করতেছে, যেখানে আপনার চাকরিটাকে মূল্যায়ন করতেছে, সেখানে কিন্তু আপনার যখন এটা থাকবে না, তখন কিন্তু আপনার সেই মূল্যটা থাকবে না। ঠিক আছে? নিম্নেতে করে, যেখানে আপনাকে 2 পয়সার দাম দিবে না, সেখানে আপনি তাকে 1 পয়সার দাম দিবেন না। এখানে আপনার এমনিতে ন্যাচারালি দাম থাকে, পয়সা ছাড়াই দাম থাকে, তাদের সাথে শুধু চলবেন, সেদের সাথে মূল্যায়ন করবেন। আমি কি বুঝতে পারছি? কারণ কি, জীবন একটাই। আপনি কোনো কিছু দিয়ে কারো কাছে দামি অত মূল্যায়ন হওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। কারণ কি, এইগুলোতে আপনি কি করবেন? না পাবেন ইহকাল, না পাবেন পরকাল। যখন আপনার দিয়ে পাবেন, যখন দিতে পারবেন না, তখন তো বললো শেষ। এরকম না? আসসালামু আলাইকুম। যেখানে 2 পয়সার দাম নাই, সেখানে আপনি 1 পয়সার দাম দিবেন না। আসসালামু আলাইকুম।